আচ্ছা, আমি আগে মূলত আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সরোয়ার পাঠান, এমনিতে লেখালেখি করি। আর আমার সবচেয়ে বড় পরিচয় মনে করি আমি একজন পরিবেশ কর্মী। তো আমি লক্ষাপাড়ের মানুষ। এই শীতল লক্ষাকে আমরা বলে থাকি আমাদের জন্মের নদী। আর এই নদীতে এক সময় কথা প্রচলিত ছিল যে এই শীতল লক্ষায় গোসল করলে 12 বছরের রোগী ভালো হয়ে যায়। অর্থাৎ পানিটা এতই বিশুদ্ধ ছিল এবং শীতল ছিল। আর সেই নদীর শীতল লক্ষার পানি এখন হয়ে গেছে বিশেল তরল। কথা সাহিত্যিক হরিপদ দত্ত তার বইয়ে বারবার এই পানিকে উল্লেখ করেছে বিশেষ সাথে। তো শীতল লক্ষার পানি বিষ হলো কিভাবে? নদীকে আমরা যুগের পর যুগ নানান ভাবে নানা অত্যাচার করে শীতল লক্ষাকে আমরা লাশ বানিয়েছি। আজকে শীতল লক্ষার জন্য প্রতি বছরই আমাকে প্রায় এই জিনিসটার সাক্ষী হতে হয়, অর্থাৎ মহামারীর। মাছের যে মরক দেখা যায়, সাধারণ মানুষ দিনে রাতে সমানে মাছ ধরতে নামে। আসলে কারণটা কি? কারণ হচ্ছে গিয়া বিশেষ করে এই বৈশাখ জ্যৈষ্ঠ বা চৈত্র বৈশাখ মাসে নদীর পানি শুকিয়ে যায়। আর শুকিয়ে যাওয়ার পরে আসলে উজান এবং ভাটি দুই দিকেই কিন্তু কলকারখানা আছে, এবং এদের যে এই ওটিপি এরা সঠিকভাবে ব্যবহার করে না। অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থাগুলি অধিকাংশ কারখানাই নদীর মধ্যে তারা করে আর কি ঢালে। তো এটা আসলে খুবই একটা অমানবিক কাজ। এটা তাদের জ্ঞানের স্বল্পতার জন্য তারা করে থাকে আর কি। আসলে কোটি টাকার মালিক হলেও আসলে অনেকেরই জ্ঞান নাই বা সেই বোধ নাই যে নদীর নষ্ট করা হচ্ছে একটা পাপ। তো ওইভাবে আর কি এই সময়টাতে বিশেষ করে নদীর পানি কমে যায়। আর নদীতে বেশ কচুরিপানাও থাকে, যার কারণে আর কি পানির মধ্যে এক ধরনের ওই অক্সিজেন লেস হয়ে যায় পানি, যার কারণে এই মহামারী দেখা দেয় এবং ব্যাপকভাবে। আর আমি এমনিতে বন্যপ্রাণী নিয়ে কাজ করি। আর আমি গত কয়েক বছরে, আপনিও আরেকবার আসছিলেন কয়েকবার, শুধু মাছ না, এখানে যে জলজ জীব বৈচিত্র্যের যে একটা ভান্ডার আছে বিশাল, যেমন শুশুক আছে, তারপরে আপনার ওই অন্যান্য প্রজাতির কচ্ছপ আছে, আরো প্রাণী আছে। আর মূলত একদম পোকা থেকে শুরু করে সবই আপনার মারা যায়। একটা জলজ মহামারী বলা যায় আর কি। তো প্রতি বছরে এটা হচ্ছে। তো আমরা অনেকভাবেই চেষ্টা করেছি যে মহামারী শুরু হলে আমরা গণমাধ্যমকে খবর দেই। আপনি আজকে নিজের উদ্যোগে চলে আসছেন রাসেল ভাই, এটা অত্যন্ত ভালো লাগলো। তো আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। আর আমি বর্তমান সরকারের কাছে এই বিষয়টা তুলে ধরছি যে আসলে আমাদের নদীকে বাঁচানো হোক। শীতল লক্ষা আসলে প্রত্যেকটি নদী কিন্তু একটা প্রকৃতির উপহার। আমরা নদীর কাছ থেকে অনেক ধরনের উপকার পেয়ে থাকি। এই নদী আমাদের মায়ের মতো। তো আমাদের মাকে রক্ষা করা হোক। শীতল লক্ষা বেঁচে থাকলে জাতি উন্নত হবে, কৃষক বেঁচে থাকবে। তো নদীর মঙ্গল চাই আর কি।